হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। শুরু করছি আমার থাইল্যান্ডের তৃতীয় দিনের ব্লগ। এখন বাজে সকাল 7টা। বাইরের ভিউটা দেখতে বেশ সুন্দর লাগছিল। আজকে আমরা সাফারি পার্কে ঘুরতে যাব, তাই একবারে রেডি হয়েই রুম থেকে বেরিয়ে পড়লাম। এই হোটেলে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট রয়েছে, আমরা প্রথমেই সেখানে যাব। আর এটা রয়েছে এই হোটেলের নিচতলাতে। নিচেই চলে এসেছি, অলরেডি আমাদের গাড়িও চলে এসেছে। এই যে আমাদের গাড়ির ড্রাইভার, ওনাকে একটু ওয়েট করতে বলা হলো। আমরা ব্রেকফাস্ট সেরেই তারপরে গাড়িতে উঠব। এই যে এদিকে রেস্টুরেন্ট রয়েছে, এখানে রুম নাম্বার এন্ট্রি করে তারপরে ভিতরে প্রবেশ করতে হবে। আমরা ভিতরে প্রবেশ করলাম, প্রচুর মানুষের ভিড়, কোনো টেবিলই খালি ছিল না। এখানে ব্রেকফাস্ট টাইম সকাল 10টা পর্যন্ত ওপেন থাকে। বিশাল বড় একটা স্পেস, মানুষের বসার জন্য যথেষ্ট জায়গা রয়েছে। আমাদের ওয়েট করতে হয়নি, আমরা বসার জায়গা পেয়ে গেলাম। তো আমরা আমাদের টেবিলে বসে পড়লাম। চলুন দেখে নেওয়া যাক কি কি আইটেম রয়েছে। এখানে 3 রকমের ফ্রুট জুস রয়েছে, এখানে রয়েছে কফি, এখানে রয়েছে ব্রেড, মাখন আর 2 রকমের জেলি। এদিকে প্রচুর বেকারি আইটেম রয়েছে, যেগুলো শুধু বাচ্চাদের কাছেই নয়, বড়দের কাছেও ভীষণ প্রিয়। এখানে কর্নফ্লেক্স, কিশমিশ, বাদাম এবং ফ্রেশ মিল্ক রয়েছে। এখানে ফিরনি রয়েছে। এটা রয়েছে সেমাই, এদিকে চিকেন, ফ্রাইড রাইস আর সসেজ রয়েছে। এখানে ডিম পোস্ট, ডিমের অমলেট এবং ডিম সেদ্ধ সবই রয়েছে। এদিকে রয়েছে থাই ফুড আইটেম। চলুন এক নজরে একটু দেখে নেওয়া যাক। এখানে সব মিলিয়ে প্রায় 400 থেকে 500 আইটেম রয়েছে, তাই সবকিছুর নাম বলা কঠিন। প্রচুর আইটেম, আমাদের গাড়ি অপেক্ষা করছে, তাই তাড়াতাড়ি খেয়ে নিতে হবে। তো চলুন একটু ব্রেকফাস্ট করে নিই, তারপরে আবার দেখাবো। এই যে আমার খাবার নিয়ে এসেছি, খাবারগুলো সত্যিই খুব সুন্দর ছিল। খাবার খাওয়া শেষ, আমরা একটু চা খাবো, চা খেয়ে বেরিয়ে যাব। এই যে এখানে ফ্রুটস রয়েছে। এখানে রয়েছে এগ পুডিং।
এই যে এখানে চা রয়েছে, আমি এখান থেকে চা বানিয়ে নেব। চা নিতে এসে বাকি আইটেমও আপনাদের দেখিয়ে দিলাম। আমাদের ব্রেকফাস্ট শেষ, আমরা এখন বেরিয়ে যাব। আমরা এখন বেরিয়ে পড়েছি সাফারি পার্কে যাওয়ার উদ্দেশ্যে। অ্যাম্বাসেডর থেকে সাফারি পার্ক অনেকটাই দূর, যেতে আমাদের প্রায় 1 ঘন্টা মতো সময় লাগবে। পথের সৌন্দর্য দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম সাফারি পার্কে। চলে এসেছি সাফারি পার্কের সামনে। বাইরে প্রচণ্ড রোদ, এখন সকাল 10টা বাজে, কিন্তু রোদ দেখে মনে হচ্ছে দুপুর হয়ে গিয়েছে। সামনে বিশাল বড় পার্কিং এরিয়া রয়েছে, আমাদের গাড়িটাও পার্কিং করে রাখা হলো। প্রচুর মানুষ এখানে ঘুরতে এসেছে, গাড়ি দেখেই বোঝা যাচ্ছে। এই যে প্রচুর মানুষ ভেতরে যাচ্ছে। আমরাও ভেতরে প্রবেশ করেছি, কিন্তু মেন গেটে এখনো যাইনি। এই দৃশ্যগুলো মেন গেটের সামনেই তৈরি করা। এখানে ব্যাগের চেক ইন চলছে, ভেতরে কোনো খাবার দাবার নিয়ে যাওয়া যাবে না। গেটের ফর্মালিটি শেষ করার পর আমরা ভেতরে প্রবেশ করলাম। বাইরে প্রচণ্ড রোদের তাপ, কিন্তু ভেতরে খুব সুন্দর ঠান্ডা পরিবেশ। ভেতরে চলাচলের রাস্তাগুলোতে বেশিরভাগই উপর দিয়ে গাছের ছাউনি করা রয়েছে, যার কারণে রোদের তাপ বেশি একটা লাগে না। ভেতরে অনেক দোকানপাট রয়েছে, কিন্তু এসব দোকানপাটে সব জিনিসপত্রেরই প্রচুর দাম। ভেতরে দেখার মতো অনেক কিছুই রয়েছে, চলুন আস্তে আস্তে ঘুরে দেখি। তবে এখানে সবকিছু ঘুরে দেখতে গেলে হাতে একটা দিন সময় নিয়ে আসতে হবে, নয়তো সবকিছু দেখে শেষ করা যাবে না, আর সব জায়গাতেই পায়ে হেঁটে ঘুরতে হবে। এখানে বাঘ কোলে নিয়ে ছবি তুলছে সবাই, আর বাঘের সাথে ছবি তোলার জন্য 200 বাত করে দিতে হবে। এটা বেবি টাইগার ছিল, দেখুন ফিডার খাচ্ছে। হাঁটতে হাঁটতে আমরা চলে এলাম এই পাখিদের কাছে। পাখিগুলো অনেক সুন্দর। বেলা 11টায় এলিফ্যান্ট শো রয়েছে, আমরা ওইটা দেখব। আমরা হাঁটতে হাঁটতে যেদিকে এলিফ্যান্ট শো হবে সেদিকেই যাচ্ছি, আর যেতে যেতে এই সুন্দর সুন্দর জিনিসগুলো দেখছিলাম। এখানে বিশাল বড় আকৃতির দুটো মাছ দেখতে পেলাম। ভিডিওতে আপনারা কতটুকু বুঝতে পারছেন জানি না, তবে মাছগুলো 30 থেকে 40 কেজি মতো ওয়েট হবে। পাশে ছোট মাছও রয়েছে, দেখুন কত বড় বড় মাছ।
আমরা চলে এসেছি যেখানে এলিফ্যান্ট শো হবে। এই যে সামনেই গ্যালারি, সব লোকজন এখন আসতে শুরু করেছে। এখানে প্রচুর গরম, এটা 1 ঘন্টার একটি শো, এই গরমে কিভাবে বসে দেখব সেটাই ভাবছিলাম। এই যে আমরা বসে পড়েছি, লোকজনের জন্য আরও গরম লাগছিল। এখানে দর্শকদের জন্য পর্যাপ্ত ফ্যানের ব্যবস্থা নেই, তাই গরম উপেক্ষা করেই সব দর্শক বসেছিল, কারণ এলিফ্যান্ট শোটা খুবই আকর্ষণীয়, এটা মিস করা যাবে না, তাই সকল দর্শকই খুব আগ্রহ নিয়ে বসেছিল। ওই যে দেখুন, প্রচুর দর্শনার্থী এখনো আসছে। চলুন কথা না বাড়িয়ে এলিফ্যান্ট শোটা দেখে আসি। দিব্যজ্যোতি খুব এনজয় করছিল হাতিগুলোর নাচ দেখে। আমি এই শো এর কিছু অংশবিশেষ আপনাদের দেখালাম, কারণ আমার এই ছোট্ট ভিডিওতে পুরোটা দেখানো সম্ভব নয়। এখানে হাতির অনেক অ্যাক্টিভিটিস রয়েছে, তার মধ্যে একটি হচ্ছে হাতির ছবি আঁকা, এবং হাতির আঁকা ছবিটি এখান থেকেই বিক্রি হয়ে যায়। ছবিটা বেশ চড়া দামেই বিক্রি হয়। এখন হাতির বল খেলা চলছে। এই শো দেখতে দেখতে কখন যে 1 ঘন্টা পার হয়ে গেল বুঝতেই পারলাম না। শো প্রায় শেষের পথে। শো শেষ হওয়ার পর হাতি সবাইকে জল দিয়ে ভিজিয়ে দেয়। সামনেই ড্রামে জল রাখা আছে, সেখান থেকেই সুর দিয়ে জল নিয়ে গ্যালারিতে ছুঁড়ে মারে, আর জল ছুঁড়ে মারার সময় হাতি বিশাল আনন্দ পায়। অবশেষে এলিফ্যান্ট শো শেষ হলো, আমরা এখন বেরিয়ে যাব। ওখান থেকে বেরিয়ে এসে দিব্যজ্যোতির ড্রেসটা একটু চেঞ্জ করে দিলাম। এখন আমরা এর ভেতরে অনেক কিছু ঘুরে ঘুরে দেখব। এরপর এর ভেতরে যে রেস্টুরেন্ট রয়েছে সেখানে আমাদের বুফে লাঞ্চ রয়েছে, সেখানেই যাব। আর এই বুফে লাঞ্চ আমাদের প্যাকেজের মধ্যেই ছিল। এখানে পাখিদের সাথে ছবি তোলার জন্য দাঁড়িয়ে গেলাম। দেখুন কত সুন্দর মাছ। এই মাছগুলো ঠিক মানুষজন যেখানে সেখানে এসেই জড়ো হয়। এটা কিন্তু একটা বিশাল বড় অ্যাকুরিয়াম। মাছগুলোকে হাত দিয়ে একটু ধরতে ইচ্ছা করছিল। যান্ত্রিক জীবনের কোলাহল পেরিয়ে মানুষ একটু প্রকৃতির মাঝে ঘুরতে চায়, তাই পর্যটকরা এখানে ঘুরতে এসে প্রকৃতিটাকে খুব সুন্দরভাবে এনজয় করে। এখন আমরা রেস্টুরেন্টের ভেতরে চলে এসেছি। বিশাল বড় একটি রেস্টুরেন্ট আর খুব সুন্দর নিরিবিলি। এই যে আমাদের খাবার চলে এসেছে, আর সত্যি বলছি এই জায়গার খাবার খুব সুন্দর ছিল। খাবার শেষ করে আমরা বাইরে চলে এসেছি। বিকাল 3টায় ডলফিন শো ছিল, আমরা সেটা দেখব না, আমরা এখন বেরিয়ে যাব। আমরা সাফারি পার্ক থেকে বেরিয়ে সোজা চলে গেলাম এমবিকে সেন্টারে। চলে এসেছি এমবিকে সেন্টারে।
বিশাল বড় একটা মার্কেট, চলুন ভেতরে একটু ঘুরে দেখা যাক। মার্কেট থেকে বেরিয়ে পড়েছি আর এখন সন্ধ্যা নেমে এসেছে। এখান থেকে আমরা একটু ফ্রুটস কিনে নিলাম। এখন আমরা হোটেলের দিকে রওনা হব। হোটেলে ফিরে এসেছি আমরা। এসেই একটু চা খেতে ইচ্ছা হলো, তাই চা বানালাম। এখন রাত 9টা বাজে, আমরা যাচ্ছি এখন ডিনারের জন্য। কেমন লাগলো আমার আজকের ভিডিওটি অবশ্যই জানাবেন। দেখা হবে থাইল্যান্ডের আরেকটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাইকে টাটা।